দীর্ঘদিন জালিয়াতি করতে করতে সেটাই অভ্যেস হয়ে গিয়েছে তৃণমূলের। সই জালিয়াতি আদালত গ্রাহ্য অপরাধ, পুলিশ চাইলে গ্রেফতার করতেই পারে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য করলেন প্রাক্তন পুলিশ কর্তা ডক্টর নজরুল ইসলাম। ৮০ জন বিধায়কের দরকার নেই, তো তারপরেও সই জাল কেন করা হয়েছে? কারণ দীর্ঘদিন জালিয়াতি করতে করতে জালিয়াতিটা অভ্যাস হয়ে গেছে। না হলে জালিয়াতি করার তো কোনো দরকার ছিল না। আপনার একদম হ্যাঁ, এটা ১ নম্বর গেল। 15% লাগে, 30টা ম্যাক্সিমাম। হ্যাঁ, তা আমি যেটা বলতে চাইছি যে তৃণমূল দলের থেকে একটা চিঠি সাধারণ সম্পাদক পাঠালেন স্পিকারের কাছে যে এই বিধায়করা সই করেছেন এবং আমরা অমুক জনকে বিরোধী দলনেতা করতে চেয়েছি। এখন যে কিছু সংখ্যক এমএলএ বলছেন যে আমরা সই করিনি, তাহলে কি হতে পারে? যে তারা সই করেছেন তারপরে বলছেন করিনি, অথবা তারা সত্যিই সই করেননি অথচ তারা সই করেছে বলা হয়েছে। আমি শুধু যোগ করি, তারা সিআইডিকে শুধুমাত্র বলেছেন তাই নয়, সিআইডি বলেছে যে পুরোটা ভিডিও ক্যামেরায় রেকর্ডিং হয়েছে তাদের বয়ান হিসেবে। এটা তো কোর্টে প্রমাণের সময় এটা লাগবে, ঠিক। কিন্তু আইন যেটা বলছি, দুটো জিনিস আপনি খেয়াল করুন। একজন এমএলএ সই করেননি, তার সই অন্যজন করে দিয়েছে। একদম, এটা ইংরেজিতে যাকে ফোরজারি বলে। আগের যে আমাদের ইন্ডিয়ান পেনাল কোড ছিল তার 363 থেকে 471 ধারার মধ্যে আসে। এখন যে বিএনএস এসেছে তার 335 থেকে 340 ধারার মধ্যে আসে। সব থেকে যেটা বিপজ্জনক ব্যাপার আমি বলছি যে এই যে প্রতারণের জন্য যদি কোনো জালিয়াতি করা হয় তার সাজা হচ্ছে 7 বছর পর্যন্ত জেল এবং জরিমানা। এটা কগনাইজেবল অফেন্স এবং নন বেলেবল অফেন্স, অর্থাৎ পুলিশ নিজে থেকে কেস করতে পারবে এবং অ্যারেস্ট করলে কোর্ট ছাড়া জামিন হবে না সাধারণভাবে। আর একটা দেখুন, এই যে চিঠিটা পাঠানো হয়েছে স্পিকারের হাতে পড়েছে এবং এই যে ডকুমেন্ট এটা তার মানে ব্যবহার করা হয়েছে। আগে যেটা 471 ছিল এখন সেটা 340 হয়েছে। যে একটা জালিয়াতি আছে এরকম কোনো ডকুমেন্ট যদি ব্যবহার করা হয় সেটারও কিন্তু সাজা হয় 7 বছর জেল।